নারিকেল দিয়ে লাড়ু তো কতই খাইছেন, চলেন আজকে পেঁপে দিয়ে লাড়ু বানাতে হয়। পেঁপে দিয়ে যে এত সুন্দর লাড়ু বানানো যায় অনেকে কিন্তু জানেই না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। পেঁপে দিয়ে লাড়ু বানায় সকলের মন জয় করে নিলাম। আর লাড়ুটা কিভাবে বানালাম চলেন দেখি। আর এই লাড়ু বানানোর জন্য লাগবে কাঁচা পেঁপে। আমি হলে কাঁচা পেঁপে ছুলে ধুয়ে তারপরে যে কুচি হরে নেব। কুচি হরার মেশিনটা যদি ঘরে না থাকে কোনো সমস্যা নাই, বটি দিয়ে হরে নেবেন। কিন্তু কুচিটা কিন্তু মোটা মোটা হওয়া যাবে না, কুচি কিন্তু চিকন চিকন হওয়া লাগবে। পেঁপে যেভাবে কাটেন না হয় এই রকমের জিরে জিরে হওয়া লাগবে। বর্তমান নারকেল বাজারের যে অবস্থা, একটা নারকেল কিনবে গেলে পরে ওজনের দাম রহে, মানে এক কথা নারকেলের গায়ে ঠে জ্বর আসে। খাইলাম না অত দামি নারকেল, না খালে কি হবে না। আমার এই পিপে আছে না, পিপে দিন আরো বানা খাবো না কি ভাই বোনেরা। ও যাই হোক, এদিক হলে আমি আবার দেখছেন পিপে গুলি হলে ডক করে দুই আবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে হলে ধোয়া লাগবে পিপেটা। যেহেতু পিপে দিয়ে নাড়ু বানাবো সেহেতু তো আগেই টোটো প্রসেস হয়ে দেওয়া লাগবে, যাতে কোনো রকমের গন্ধ বাসনা না থাকে। এই জন্য পিপে গুলো হলে আমি ডক করে টোটো ভাপায় লিখছি। 5-6 মিনিট ভালোভাবে ভাপ দিয়ে ডাইলে নিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে পিপে গুলো ডক করে ধোয়া লাগবে। হলে অনেকেই তো এগুলো দেওয়ার পরে ভাবতেছেন মেলা ঝামেলা। আসলে ঝামেলা বলতে কিচ্ছু নাই। ঝামেলার মধ্যে পিপেটা আগে ভাপ দিলে লাগে, আর নারকেল হলে কোনো ভাপ দেওয়া লাগে না, এইটুকুই কিন্তু পার্থক্য। পিপে গুনে ভালোভাবে ধুয়ে তারপরে চিপে চিপে তোলা লাগবে পানির মধ্যে দিন, এটু কিন্তু পানি থাকা যাবে না। যাই হোক ভাই বোনেরা, আপনারা ঘরে যদি আজকে পিপে থাহে তাহলে তো ভালোই হলে আজকেই কিন্তু বানালেবেন এই রেসিপিটা। আর যদি না থাকে তাহলে বাজারে তিন কিনে নিয়ে আসবেন। তারপরে একটা কড়াই নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা গুড়। গুড়ের মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে এখন জাল দেব। আমার ঘরে কুশিলের গুড় ছিল না, এই জন্য হলে আমি খেজুরের গুড় দিয়ে বানাইছি। আপনারা ঘরে যদি কুশিলের গুড় থাকে তাহলে কুশিলের গুড় দিয়ে বানাবে পারবেন। তারপরে দিয়ে দিলাম অল্প হরে নুন। নুন না দিলে কিন্তু ভালো লাগবে না, কারণ আমরা যেহেতু মিষ্টি তেল নুন খাই অভ্যস্ত, এই জন্য কিন্তু অল্প একটু নুন দিয়েছি। গুড় ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পেঁপে। পেঁপে গুলো কিন্তু দিয়ে ডক করে লাইড়ে সাইডে একবারে গুড়ির সাথে মিশে ফেলানো লাগবে। এত সুন্দর বাসনা বাড়াইছে, বিশ্বাস করেন ঠেকতেছে কি নারকেলের লাড়ুই বানাচ্ছে। গুড় আর পেঁপে লাড়তে লাড়তে এই রকমের কিন্তু কালা কালা হয়ে আসবে। তারপরে দিয়ে দেবো ঘি, তারপরে দিয়ে দেবো গুঁড়ে দুধ। ঘি আর গুঁড়ে দুধ কিন্তু দেওয়াই লাগবে, এইটি কিন্তু বাদ দেওয়া যাবে না। এইটি দিলে কিন্তু আসল স্বাদটা আপনারা পাবেন। সবকিছু দেওয়ার পরে ভালোভাবে লাইড়ে সাইডে কিন্তু যে পানি পানি ছিল সেটুকু শুয়ে ফেলেন লাগবে। দেহে কিন্তু বোঝার উপায় নাই এটি পেঁপের লাড়ু না হচ্ছে নারকেলের লাড়ু। তারপরে যখন পেঁপে গুলো আঠা আঠা হয়ে যাবে সেখন কিন্তু আমি নাবা ফেলবো। তারপরে যে মশলাগুলো দিছিলাম সেই মশলাগুলো কিন্তু এখন বাইসে ফেলবো। তারপরে একটু ঠান্ডা হবে দেবো, বেশি ঠান্ডা হওয়া যাবে না কিন্তু, কারণ হচ্ছে তাড়াতাড়ি বানা ফেলান লাগবে। এই যে গরম থাকতে থাকতে কিন্তু আমি লাড়ু গুনে বানা ফেলতেছি। বেশি গরম থাকলে কিন্তু হাত পুড়ে যাবে, এই জন্য কিন্তু একটু জুড়ে লেছি। আপনারা পছন্দ মতন ছোট বড় সব রকমের কিন্তু এই লাড়ুটা বানানো যাবে। এই যে আমি কিন্তু মিডিয়াম মতো হরে কিন্তু লাড়ুটা বানালেছি। আমার আবার খাওয়ার চাইতে এই রকমের গোল গোল লাড়ু বানাতেই বেশি ভালো লাগে। ফাইনালি কিন্তু আমার পেঁপের নাড়ু বানানোর শেষ। আর নাড়ুগুলোর চেহারা দেখেন এত সুন্দর হয়েছে, মানে এক কথা সেই ডহে রয়েছে। ও যে একটা কথা আছে না যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, আর লাড়ুগুলোর চেহারা দেখেন এত সুন্দর হয়েছে। নারকেলের লাড়ু এত সুন্দর হয় না, একটার সাথে আরেকটা যাতে না লাগে যায় সেই জন্য কিন্তু আমি একটু উরুমের গুঁড়ে দিয়ে দিচ্ছি। এখন তো পাবলিক এসে আমাকে ধরবি যে আপা উরুম কি? উরুম মানে মুড়ি মুড়ি। যাই হোক ভাই বোনেরা, আমার পেঁপের নাড়ুটা কি রকমের হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।